কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছে আমি নিকেশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক, গণিত, সুরমঞ্চ বিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব, যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 11 যে বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত। শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই যে অনুপাত কি ও সমানুপাত কি এটা আমি তোমাদেরকে ধারণা দেব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই এখন আমার ক্লাসের সামনে আছো, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তো আমি শুরু করি যে অনুপাত কি। অনুপাত হচ্ছে একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণে, যে একই এককের সমজাতীয় একই এককের সমজাতীয় দুইটি রাশির পরিমাণে একটি অপরটির তুলনায় কত গুণ বড় বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা বোঝায়। যে একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির তুলনায় কত গুণ বড় বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা বোঝায়। এই ভগ্নাংশটিকে অনুপাত বলে। যেমন পি ও কিউ দুটি একই এককের সমজাতীয় দুটি রাশি, যেমন পি অনুপাত কিউ সমান পি বাই কিউ। এই যে পি বাই কিউ একটি ভগ্নাংশ দ্বারা একটি ভগ্নাংশ বোঝায়। এই ভগ্নাংশটি হচ্ছে অনুপাত, অতএব অনুপাত একটি ভগ্নাংশ। তো এবার আসছে যে সমানুপাত। শিক্ষার্থী বন্ধুরা, সমানুপাত হচ্ছে যে চারটি রাশি যদি এরকম হয় যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, যদি এরকম হয় তবে তাকে সমানুপাত বলে। যেমন এ চারটি রাশি, সমানুপাত হচ্ছে চারটি রাশি যদি এরকম হয় যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, তবে তাকে সমানুপাত বলে। যেমন চারটি রাশি, মনে করো এ বি সি ডি, এই চারটি রাশি কি? যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? এ অনুপাত B
বি সমান সি অনুপাত ডি। এটা হচ্ছে একটি সমানুপাত। তাহলে আমরা অনুপাতও বুঝলাম, সমানুপাতও আমরা জানতে পারলাম। এখন ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কি? ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত। শিক্ষার্থী বন্ধুরা, ক্রমিক কথাটা সবারই জানা আছে, যা আমরা এই নিচের ক্লাসে তোমরা জেনেছো যে ক্রমিক শব্দটা কি। তো ক্রমিক সমানুপাত কি? যেমন এ বি সি তিনটি রাশি। এই তিনটি রাশিকে যদি আমরা এইভাবে করি যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তাহলে এই তিনটি রাশির মধ্যে যদি এরকম হয় যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, তবে এটা একটি ক্রমিক সমানুপাত। আশা করি সবাই খাতায় এগুলো লিখে রাখতেছো, বা সবাই আমার এই আজকের উপস্থাপনটা সুন্দরভাবে উপভোগ করতেছো। যারা এখনো বাইরে আছো, আশা করি সবাই ক্লাসটি উপভোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা অনুপাত, সমানুপাত, তারপরে যে ক্রমিক সমানুপাত আমরা জানলাম। এখন যে আমাদের বিষয়টি হচ্ছে এই অনুপাতের অধ্যায়ে যে আরো কতগুলা বিষয় আছে যেগুলা তোমাদেরকে জানতে হবে। যেমন একান্তরকরণ, ব্যস্তকরণ, ব্যস্তকরণ প্রক্রিয়া, একান্তরকরণ, একান্তরকরণ, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আশা করি এগুলা সম্পর্কে সবারই তোমাদের ধারণা আছে যে ব্যস্তকরণ, ব্যস্তকরণটা কি? যেমন এ বাই বি সমান সি বাই ডি। ব্যস্তকরণ হচ্ছে যে এটা একটা বিপরীতকরণ প্রক্রিয়া। এখানে যদি আমি এইভাবে লিখি যে এ বাই বি বাই এ সমান ডি বাই সি, এটা হচ্ছে একটা ব্যস্তকরণ প্রক্রিয়া। একান্তরকরণ, একান্তরকরণ প্রক্রিয়াটা কি? যে এ বাই সি সমান বি বাই ডি। আমরা যখনই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান করতে যাব, তখনই যে এই একান্তরকরণ প্রক্রিয়াটা আমাদের আসবে। তাই আমি তোমাদেরকে আগে যে একান্তরকরণ, ব্যস্তকরণ প্রক্রিয়াগুলো আমি জানিয়ে দিলাম। তো যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন শব্দের অর্থ কি? যোগ, আর বিয়োজন শব্দের অর্থ হচ্ছে বিয়োগ। যেমন এ বাই বি সমান সি বাই ডি। যোজন কি? লবের সাথে হর যোগ। বিয়োজন কি? লব হতে হর বিয়োগ সমান লবের সাথে হর যোগ, আবার লব হতে হর বিয়োগ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন অনুশীলনীর যে তোমাদের একটি সমস্যা সমাধান করব। যে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করে যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইনটু, যে সমস্যাটা আমি প্রথমে বোর্ডের সমস্যাটা আমি যে লিখতেছি, এটা হচ্ছে যে অনুশীলনীর 7 নম্বরের খ নাম্বার প্রশ্নটি। এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইনটু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব।
আমরা এখন এই অঙ্কটা সমাধান করব যে a অনুপাত b সমান b অনুপাত c হলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে যে তোমাদেরকে বলেছি যে a অনুপাত b সমান b অনুপাত c, এটা একটা ক্রমিক সমানুপাতিক। তো আমরা শুরু করে যে a অনুপাত b সমান b অনুপাত c দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c, বা এটা আমরা ওইভাবে লিখতে পারি a বাই b সমান b বাই c। অতএব যদি আমরা এটা আগে বলি যে b স্কয়ার সমান ac, এটা আমরা নিলাম। এখন আমরা কি নির্ণয় করব যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখলাম যে বাম পক্ষ সমান যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। তো এটার আমরা গুণ করে নিব যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। এখন যে b স্কয়ার সমান কি আছে, এই যে b স্কয়ার সমান আছে ac বাই a কিউব। এই b স্কয়ার সমান আমরা ac নিলাম, তারপরে আছে কি যে ac, এই জায়গায় আমরা ac সমান a স্কয়ার c স্কয়ার আছে, a স্কয়ার, তো a স্কয়ার c স্কয়ার বলতে ac, হ্যাঁ a স্কয়ার c স্কয়ার সমান ওইটা যদি আমি ওইভাবে লিখি তাহলে ac, তো ac সমান আমাদের কি আছে b স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি আছে b স্কয়ার সমান ac। এখন a কিউব c কিউব বাই a কিউব প্লাস b টু দি পাওয়ার 4, তারপরে আছে b স্কয়ার, তো b টু দি পাওয়ার 6 বাই b কিউব a কিউব c কিউব বাই c কিউব। তো a কিউব কাটা c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব সমান আমরা কি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তো আমরা এটা পেয়ে গেলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান ডান পক্ষ। তো আমরা কি লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই এই অঙ্কটা খাতায় তুলে নিছো। তো আশা করি সবাই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পারছো। তো আমি তোমাদের জন্য আরেকটি সমস্যা সমাধান করব, আরেকটি অঙ্ক আছে যে 10 নাম্বার অঙ্কটা, অনুশীলনী 10 নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে সমাধান করে দেব। দশ নম্বর অঙ্কটা আশা করি সবারই সামনে যে পাঠ্য বইটি আছে সবাই বইটির মধ্যে দেখে নাও যে 10 নম্বর অঙ্কটা আমি এখন তোমাদের সামনে 10 নম্বর অঙ্কটি উপস্থাপন করব যে x সমান সমান 4ab by a plus b
হলে x সমান সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x সমান সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2, অর্থাৎ যেখানে আছে a নট ইকুয়াল b। তো আমরা এটার সমাধান দেওয়া আছে x সমান সমান 4ab বাই a প্লাস b দেওয়া আছে x সমান সমান 4ab বাই a প্লাস b। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের কি দেখাতে হবে যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান কি 2, এটা আমাদের দেখাতে হবে। তো বাম পক্ষে এটা আছে কি x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি উভয় পক্ষে 1/2 এ গুণ করে নিলাম। 4ab 2a into a plus b বা x by 2a সমান 2b by a plus b। এখন যোজন বিয়োজন x plus 2a by x minus 2a, তো 2b plus a plus b 2b minus a minus b। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে শুরুতেই যে যোজন বিয়োজন প্রক্রিয়াটা বলে দিয়েছি। তো এই জায়গায় আমি যোজন বিয়োজন করে নিলাম। অতএব x plus 2a by x minus 2a সমান 3b plus a b minus a। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটি খাতার মধ্যে তুলতেছো বা সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটি উপভোগ করতেছো। আবার আমি ওইটা লিখব যে x সমান সমান 4ab by a plus b। এবার আমরা যে উভয় পক্ষে 1/2b দ্বারা গুণ করে নিই। x by 2b 4ab by a plus b অর্থাৎ 2b into a plus b বা x by 2b সমান 2a by a plus b। তো ওইটার আমরা যোজন বিয়োজন করে নেই। x plus 2b by x minus 2b, এই পাশে আমরা যোজন বিয়োজন যে 2a plus a plus b 2a minus a minus b। অতএব x plus 2b by x minus 2b সমান 3a plus b by a minus b। তো এবার আমরা যে কি দেখাও যে x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b সমান 2। তো আমরা যে x plus 2a by x minus 2a সমান কি আমরা একটা মান পাইছি, তারপরে x plus 2b by x minus 2b সমান আমরা একটা মান পাইছি। তো আমরা এখানে লিখব যে বাম পক্ষ সমান যে x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b
তো x প্লাস 2a বাই x মাইনাস 2b সমান আমরা কি পাইছি যে 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b 3a প্লাস b বাই a মাইনাস b সমান 3b প্লাস a বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই জায়গায় যে প্লাস থেকে মাইনাস এসেছে যে a মাইনাস b এটারে আমরা এই bটা সামনে নিয়ে আসছি, তারপর মাইনাস দ্বারা মাইনাস কমনে কি থাকে b মাইনাস a আর প্লাসে মাইনাসে মাইনাস। তো লসাগু b মাইনাস a 3b প্লাস a মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস b। ওকে যে 2b মাইনাস 2a 3b থেকে মাইনাস b বাদ দিলে 2b থাকে, আবার মাইনাস 3a থেকে a বাদ দিলে মাইনাস 2a থাকে b মাইনাস a 2 into b minus a b minus a b minus a b minus a কাটা সমান 2 অর্থাৎ দেখানো হলো। দেখানো আশা করি সবাই অঙ্কটা খাতায় তুলে রেখেছো। তো এবার আমি আরেকটি সমস্যা তোমাদের সমাধান করব। আশা করি সবাই সাথে আছো শিক্ষার্থী বন্ধুরা। এবার যারা এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষায় আসে যে এটা কিন্তু উদাহরণের 6 নম্বরে যেভাবে দেওয়া আছে এটা একটু বিপরীত দিকে আসে। যেমন p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 সমান 0 হলে প্রমাণ করো যে p সমান √1 প্লাস x প্লাস √1 মাইনাস x বাই √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x। তো শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেওয়া আছে p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1 সমান 0 বা p স্কয়ার প্লাস 1 সমান 2p বাই x বা x ইনটু p স্কয়ার প্লাস 1 সমান 2p। p স্কয়ার প্লাস 1 বাই 2p সমান 1 বাই x। তো শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা আবার দুজন করি। সবারই জানা আছে দুজন প্রক্রিয়া। প্লাস 2p p স্কয়ার প্লাস 1 মাইনাস 2p 1 প্লাস x 1 মাইনাস x। তো শিক্ষার্থী বন্ধুরা p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার সমান 1 প্লাস x বাই 1 মাইনাস x। তো শিক্ষার্থী বন্ধুরা যে সবাই যে বীজগণিত সূত্রাবলী সম্পর্কে ধারণা আছে যে এই যে 1 এর আমরা স্কয়ার দিলাম যে এটা যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র যে p স্কয়ার প্লাস 2p1 প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ যে বীজগণিতীয় সূত্রাবলী তৃতীয় অধ্যায়ে সবারই এটা জানা আছে
যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। আবার যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। তো এই জায়গায় আছে p আর 1, a বলতে আছে p আর b বলতে আছে 1। তো আমরা এইভাবে লিখতে পারি p প্লাস 1 বাই p মাইনাস 1 হোল স্কয়ার সমান 1 প্লাস x বাই 1 মাইনাস x, বা p প্লাস 1 বাই p মাইনাস 1 সমান রুট ওভার 1 প্লাস x বাই রুট ওভার 1 মাইনাস x। এখন আমরা এটা আবার দুজন বিয়োগ করে নেই। p প্লাস 1 প্লাস p মাইনাস 1, p প্লাস 1 মাইনাস p মাইনাস প্লাস 1 সমান রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x। তো শিক্ষার্থী বন্ধুরা, যে মাইনাস 1 প্লাস 1 কাটা, p আর p 2p, p কাটা 2, রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x, রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x। তো 2 কাটা, অতএব p সমান 1 প্লাস x প্লাস 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস 1 মাইনাস x। তো আমরা প্রমাণ করলাম যে p সমান যে p স্কয়ার মাইনাস 2b বাই x প্লাস 1 সমান 0 হলে প্রমাণ করে যে p সমান রুট ওভার 1 প্লাস x বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাস তোমরা আরো ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে। আমি পরবর্তীতে আবার আসব তোমাদের সাথে। এই তোমাদের শুভকামনায় আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। 30 মিনিটের ক্লাস।